নরেন্দ্র মোদীজিকে উজ্জয়িনী মহাকাল মন্দিরকে তিনি কিভাবে উন্নয়নের ফলে ফুলে পল্লবিত সুশোভিত করেছেন, ভক্তকুলের আরো সুবিধা করে দেওয়ার জন্য। আমরা দেখেছি নরেন্দ্র মোদীজিকে যে তিনি আমাদের সনাতনীদের 500 বছরের লড়াই শেষে সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যার রাম মন্দির জনগণের কাছে উৎসর্গীকৃত করেছেন, এবং যে মন্দির নির্মাণ কোনো সরকারি অর্থে হয়নি, ওটা পৃথিবীর হিন্দুরা তাদের সাধ্য মতো নিধি দিয়েছেন। বিশ্ব হিন্দু পরিষদ সে নিধি সংগ্রহ করে সে মন্দির নির্মাণ করেছেন। যে অযোধ্যার মন্দিরের জন্য প্রায় 3 লক্ষ মানুষ হিন্দু তারা আবার রামচন্দ্রের পূর্ণ জন্মভূমি। আপনারা বিশ্বাস রাখুন যে সরকার আপনারা তৈরি করে দিয়েছেন, এই সরকার বহুজন সুখায় বহুজন হিতায় যেমন তার কর্তব্যের মধ্যে থাকবে, এই সরকার আমাদের পশ্চিমবঙ্গকে আমরা শুধু কালচারাল ক্যাপিটাল বলি না কলকাতাকে, আমরা রবি ঠাকুরের কলকাতাও যেমন বলি, সাংস্কৃতিক রাজধানী যেমন বলি, তেমনি এটি আধ্যাত্মিক ভূমি, আধ্যাত্মিক রাজধানী আমি বলতে পারি। কে এখানে জন্মাননি? ঠাকুর রামকৃষ্ণ দেব থেকে প্রভু শ্রীচৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে আজকে যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা করেছেন তাকেও আমি প্রণাম করলাম, মাতাজিকে প্রণাম করলাম। এরকম অসংখ্য এই দক্ষিণেশ্বরে রানী রাসমণি থেকে শুরু করে আমাদের কর্ণগড় মেদিনীপুরে রানী শিরোমণি, এরা আমাদের এই আধ্যাত্মিক জাগরণ করে গেছেন। এই আধ্যাত্মিক জাগরণকে আমাদের সরকারের উচিত সেটা যারা অর্থনৈতিকভাবে দুর্বল, যাদের বাড়িতে অর্থ দিয়ে কোনো প্রাইভেট স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারেন না, যাদের বাড়ির বাচ্চাদের স্কুলের ড্রেস থেকে বইপত্র কিনে, এরা 4 ধরনের কাজ করে। প্রথম কাজ হচ্ছে শিক্ষা দান করা, দ্বিতীয় কাজ হচ্ছে স্বাস্থ্য দান করা, স্বাস্থ্য পরিষেবায় যতটুকু পারা যায়, কিছু না পারলেও একটা আয়ুর্বেদিক সেন্টার একটা বড় মন্দিরে পাবে না, কিছু না পারলেও একটা সপ্তাহে 1 দিন হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র পাবে না। এটা আমাদের সনাতনী প্রতিষ্ঠানগুলোর কালচার। আর রামকৃষ্ণ মঠ ও মিশন তো নিজেদের এই শিশু মঙ্গলের মতো বড় হসপিটাল বানিয়েছে, ভারত সেবাশ্রম সঙ্গে যোগাতে বিরাট মাপের হসপিটাল। আমি কিছুদিন আগে সেখানে দেখে এসেছি। এই স্বাস্থ্য পরিষেবা করা, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের পরিবারের সন্তানকে নিখরচায় রেখে আহার পোশাক দিয়ে তাদেরকে সুশিক্ষিত করা, তার সাথে সাথে স্বাস্থ্য পরিষেবা দান করা, এই দুটো কাজের সাথে সাথে আর দুটো কাজ করে প্রত্যেকটি সনাতনী প্রতিষ্ঠান। এটা অন্য কোথাও পাবেন না। একটা হলো সেবা দান। এই অন্নদানের মতো সেবা দান অন্য কোথাও আপনি পাবেন না। যখন খরা, যখন বন্যা, যখন ভূমিকম্প, যখন কোভিড, তার যুগে যুগে আপনি সেই প্লেগের সময় আপনি ইতিহাস পড়বেন, সেই সময় মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি তার বিলাসবহুল জীবনযাপন লন্ডনে ছেড়ে দিয়ে কলকাতায় চলে এসেছিলেন। নাম হয়েছিল ভগিনী নিবেদিতা। তিনি স্বামী বিবেকানন্দের সাথে প্লেগ রোগীদের সেবায় লেগে গেছিলেন। যে প্লেগ ছিল ছোঁয়াচে এবং লাগলেই মৃত্যু অনিবার্য। এই যে সেবাদান যে কোনো জায়গায় কি করবেন ঠিক করেছেন না? পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আমিও দেবো, সব স্কুলে ফ্যান লাগিয়ে দেবো। গরমে খুব কষ্ট হয়, বীরভূম প্রথম ওখান থেকে শুরু করুন, সকলেরই কষ্ট হয়, বেশি কষ্ট হতে হয়।